সাহস তুই একটা বাইদারের পছন্দ করছ ওই কথা তুই আমার কইতাছস তুই বিয়ে করবি তাই না? হ্যাঁ কইতাছি। না না মামু না, তুই আগে আমারে কো যে তুই আর কোনো মেয়ের বিয়ে করে আনবি না, তুই আমারে নিয়ে খাবি সংসার করে। পছন্দ হবে না মানে এত সুন্দর চেহারা, হ্যাঁ তোর মানুষ হলি এত সুন্দর চেহারা, এটা তো তুই মেয়ে না না তুই তো মানুষই না। এখন তো আহে নাকি ও অন্ধের খার রয়েছি ওইটাই দাঁড়াও। এই বাবু আপনি আমার ডিস্টার্ব করেন না তো, আপনি হেঁটে চলে যান। আরে কি কয় ডিস্টার্ব করি মানে? তোমার আমি ডিস্টার্ব করবো কি লেগে? শোনো, তোমার যে দাঁড়া করাই আমি তো তোমার ভালোর জন্যই দাঁড়া করাই। আসলে হয়েছে কি, এই যে তুমি যে কি বাইদা মাইদা নাকি সংসার করো, সাপ খেলা দেখায় জীবন যাপন করো, এটা কোনো কত হইলো? আমার কাছে তুমি বিয়া বহ, তোমার রাজরানী বানায় রেখা দিমো, ঘরের মধ্যে রেখা দিমো। তোমার কি বাইদা বাইদা খেলা খেলা মনে করছো বাজারে যায় না, নাচ দেখায় না, এটা ইনকাম করবো নাকি? হ্যাঁ দেখ বাবু, আমার ঘরে মরদ আছে, তুই আর আমার পিছু নিস না তো। আরে ওটা কোনো তোমার জানা হইলো নাকি? হ্যাঁ ওটা তারা দিয়ে দাও, ও তো একটা বাদাই মা, বহরে বয়ে বয়ে বাঙালি ভাত রাঁধবে, মেয়ে মানুষ জানি কোন কাজ, আর তোমার দিয়ে কাম করায়, এটা কোনো কথা হইলো? দেখ বাবু, আমাগো এটা নিয়ম, আমরা মেয়েরা সবসময় বাইরে থেকে কামাই করে নিয়ে আসি, আর আমাগো মরদরা বয়ে বয়ে রান্ধে। ও তাই নাকি? আচ্ছা যাই হোক, এত কিছু দরকার নাই, তুমি ওরা তালাক দিয়ে আমার কাছে বিয়া পাও। দেখ বাবু, আমি তোরে কত কইতেছি, তুই আর আমার পিছনে ঘুরিস না। ও ভালো ভালো কইছি, ভাল লাগে না তাই না? তোর সাপ আর তোর ওই যে বুসকা বাসকে নিয়ে আচ্ছা তোর কামে অফ করে ফেলি। আরে না, আরে 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 বাবু, দে 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 আমার জিনিসগুলো আমার ফিরে দে, দাঁড়া। হায় রে, আমি এর কেমন করে বুঝামু? বাবু রে, তুই তো বুঝোস না, আমার তো এখন বিয়ে হইছে, যতই হোক আমার তো কাম করে খাইতেই হবো। এখন আমি কি করবো? সারাদিন নিয়ে আমার লস গেল গা। ওই কি রে, ওই তোর জুলা কো? জুলা তো ওই যে একটা বাবু নিয়ে গেছে। তা তো আমি দেখলামই, হ্যাঁ তুই শেখের বেলার সাথে পিরিত করিস না, তাই তো কই আগে 2000 টাকা কামাই হইতো, এখন 1500 টাকাও হয় না। তুমি শেখের বেলার সাথে পিরিত করো, কামাই হবো কেমনে? এই দেখ, উল্টা পাল্টা কোনো কথা বলবি না। তোরে আজকে বরে নিয়ে নেই, তোরে বাইন্দা পিডুম। আয় আয় আজকে এই স্যার, স্যার কইতেছি, শোন তোর দাঁড় দুইটা বউ আছে, হ্যাঁ করে যায় পিটগা, বুঝতে পারছস? আর শোন, তুই যদি বেশি বুঝোস তাহলে কিন্তু আমি সর্দারের কাছে বিচার দেবো। আমি যাইয়া আগে ওই বাবুর কাছ থেকে নিয়ে গে। হ্যাঁ গেলে আমি সর্দারে ভয় দে হাস, কয়েকদিন পরে সর্দারে মো আমি, ওই সর্দারে মেয়া বিয়া করে আইরা আমি সর্দারে মো, তোর ঘরে হতি না নুম যাইরা শালি। বাই দানি তোমার সঙ্গে আমায় নিবানি। দেখ বাবু, আমাকে ডিস্টার্ব করিস না তো। কেন, আবার কি হয়েছে? দিহান বাবু আমার সাপ পুটলা সবকিছু লিয়ে গেছে, আমার মরদ এখন আমারে বকতেছে। তুই শর্ত বাবু। কি দিহান? দিহান হায় রে, খারাপের খারাপ। কি কমু, ও সবার জিনিসপাতি এমনি করে নিয়ে যায়, ও তো ভালো না। ওরা কি কমু বুঝছেন, ওরা কিছু করার নাই। লে তো বাবু, আমার এখন কোনো কিছুই ভালো লাগতেছে না, শর্ট। ভাইদানি ওই দিহান ও তো সেইটা আউট বুঝছো, আর তুমি যার ঘর করো ও তো একটা বাদাই মেয়ে। এই যে দেখো, এই এলাকার মধ্যে আমি একটা হ্যান্ডসাম পোলা, স্মার্ট পোলা, আর আমি না সব সময় ফেয়ার এন্ড লাভলি দামিটা ইউজ করি। এই যে দেখো কি বাসনা, দেখো একটা বাসনা আছে। এই শর্ত বাবু। আরে শোনবো কেন? হ্যাঁ শোনো, আমি তোমার গলায় মালা ঝুলাইতে চাই। হ্যাঁ তার আগে বাইদানি টোকলাটা গলা এই যে হ্যাঁ এই বাইদানি বিয়া করবি না? না 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 এই এই যে বাইদানির বিয়া কথা চাও, বাইদানির সাথে সবল খাইতে পারবা না? হ্যাঁ তুই এটা কি করলি দিহান বাবু? আরে থামো তো, কি করলাম আবার? হ্যাঁ আর শুনো, এই সাপের পিছে পিছে আবার বাড়িতে গেলে তাহলে কিন্তু আটকে আনিয়ে বিয়া করবো। আমি মারে কইছি আমি বাইদানি বিয়া করবো,
তোমার কথা মারে কইছি, ঠিক আছে? এখন বাড়িতে গেলেই ধরে নিয়ে বিয়া করবো। আর এই যে এই সাপটা আমি নিয়ে গেলাম, মা যদি বিয়াতে রাজি না হয় বলা আমাদের বাসায় দিন। হ্যাঁ? আরে ঠিক। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ওয়াশ করাচ্ছে, আমি একটু পরে বের হব। আচ্ছা ঠিক আছে, ওকে, আর বেশিক্ষণ লেট হবে না। আচ্ছা এই মহাজনের বেটি 100 টাকা দাও, আমার এই নাগরাজকে দুধ কলা খাওয়াইতে হইবে। আরে আজব তো, আমি কি তুমি 200 টাকা হাতে নিয়ে রাখি নাকি? আরে সব সরাও। আরে মারে মা, কি বলছ রে? এ টাকা দিবি না কি করবি? হ্যাঁ, আমার এই নাগরাজে দুধ খাওয়াবো, কলা খাওয়াবো। এই দে 200 টাকা দে। এই তুমি মাত্র 100 টাকা ছিলে, এখন আবার 200 টাকা চাচ্ছ কেন? এ শোন, তুই সাপ দেখে ভয় পাচ্ছিস, আরে সুযোগটা আমি নেব না। 500 টাকা বের কর। আরে আজব তো, আচ্ছা তোমার সমস্যা কি? তুমি একবার 100 টাকা চাচ্ছ, একবার 200 টাকা চাচ্ছ। যাই হোক, আমি তোমাকে 100 টাকা দিব, তার থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না। ও দিবি না? এলে সামনে আমি তোমাকে সব টাকা দেব। এটা শোনা দে, 1000 টাকা দে। দিচ্ছি দিচ্ছি, আগে এটা শোনাও। লাগা যায় আমার দিস না। লে 1000 টাকা বের কর। দিচ্ছি এই 1000 টাকা। বড় লোকের মেয়ে ভয় পেয়েছে। আচ্ছা ঠিক আছে, চল। মা মা একটা কথা কমু, তুমি পারমিশন দিলেও কমু না দিলেও কমু, এখন কও পারমিশন দিবা না দিবা না? এটা কেমন কথা কস? কথা শুনলামই না, আগে কেমন করে পারমিশন দিব? আচ্ছা যাই হোক, কই হেলা গেলে? আরে আমি একটা বাইদানের পছন্দ করি, ওটা বিয়া করুন। কি? তোর এত বড় সাহস, তুই একটা বাইদানের পছন্দ করছ, ওই কথা তুই আমার কইতাছস তুই বিয়ে করবি, তাই না? হ্যাঁ কইতাছি, কই দিই পারি, বাইদানের বিয়া করতে পারি, আর কি আছে? হ্যাঁ, বাইদানি মাইদানি যা মনে তাই একটা, ভালোবাসা কোনো জাত বড় লোক ধরি গরিব না মানে না। এটা কোনো কথা না, ওই বিয়া তো রইব না। ওই বাইদানের জীবনও আমি মাইনা নিমু না, আমার বাড়ির বউকে আমি জীবনও নিমু না। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তো শুধু আঙ্গুলে গিয়ে না উঠলে কি আর করা? কি আর শুধু আঙ্গুলে কি উঠবো না, কি করবি তুই? একদম এটা কিন্তু গলার মধ্যে ঝুলাই দেবো। খাওয়া রাজি আছে নাকি? বাবারে হরা, এই যে দিমু কিন্তু। হরা হরা। আমি কি কই, তুমি কি রাজি আছো? বুঝছি, গলার মধ্যে ঝুলাই দেন না তো। কি রাজি আছো কি? ঠিক আছে, আচ্ছা রাজি। হ্যাঁ, ওই তো শুধু আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল বেঁকে বাকেরে গিয়ে নাই। হারামজাদা পোলারা, আমি সাপ দেখে ভয় পাই দেখে এই দুর্বলতাটা ব্যবহার করলো। সাপ দেখে কেমনে করে আমার রাজি করাইলো। আমি যদি রাজি হই, আর কি অন্য কেউ রাজি হইব? পোলাটারে বুঝাইতে পারলাম না বুঝাইতে। এ সাপের খেলা দেখাই, সাপের খেলা সিঙ্গা লাগাই। এই বুবু, আচ্ছা তুমি দিহান, এই তোর পটলা কই, সাপ কই? ওই দিহান বাবু আমার টুপলা টাপলি সাপ সব লেগে গেছে। আর আমারে কয় কি জানো, আমারে কয় যে আমি তোর বিয়া করমু, তোরে আমার ঘরে রাজরানী বানায় রাখমু, তুই ওরে ছাইরা দে। আরে একবার রাজি হয়ে যা। কি কইতাছ, রাজি হয়ে যামু? আমাকে মরদ। আরে মরদের কথা বাদ দে, শোন, আমাকে বলছিল যে আমি থাকতে আর কোনো বলি আসবে না, পরে কি কইল? তোদের লে আসলো। এই মা, আমি কি দেখলাম? 400 দিনের মুখ দেখলাম। আরে তোর তো 7 কপালের ভাগ্য, ওই দিহান শেখের বেটা তোরে প্রস্তাব দিছে। কিন্তু শেখের বেটার বাপ মা যদি রাজি না হয়? আরে শোন, সোজা পা চেপে ধরবি। পা চেপে ধরবো মানে? আরে গাধি, গাধি নাকি রে? সিনেমা দেখিস নাকি? হ্যাঁ সিনেমা, হ্যাঁ দেখছি তো, বুঝতে পারছি, কিন্তু আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। কি বিয়ে করবো বলো? তুই গেলে আমারই তো ভালো হবে, আমার স্বামীটাকে আমি আমার নিজের করে নিব। আবা ভালো আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালো, তোর একটা দাওয়াত দিবার এলাম। দাওয়াত? হঠাৎ করে আবার কিসের দাওয়াত রে? ওই যে আমার তো বিয়া, মনে করতে আমার রাজি হয়েছে, সামনে বিয়া করতেছি,
কিসের বিয়ে কি আমল তামল কইতাছস হ্যাঁ আরে হ্যাঁ। দেখলাম না শুনলাম না আমি পাত্রী দেখবার গেলাম না এদিক দিয়ে তোর বিয়ে ঠিক হয়ে যায় পাত্রী সেই সুন্দর বাইদানি ভাইদানি তাই না এই শয়তান তুই কি কইলি হ্যাঁ হাই হাই দেখছো দেখছো ভাইদানি বিয়ে করবার চাই এই তুই যে ভাইদানি বিয়ে করবি ভাইদানি বিয়ে করলে আমার মান সম্মান থাকবো হ্যাঁ আমার জুতাটা কই দাঁড়া আজকে তোর একদম মাইরাই ভালো মতো কর। এই সাপ কিন্তু এ হন তুই কি দোলা বাইরে নিয়ে আমার বিয়ার দাওতে যাবি যাবো ভাই ভালো মতো কর। 100 বার যাবো ভাই তুই আমার একমাত্র ভাই তোর বিয়েতে না গেলে কার বিয়েতে যাবো কথা জানি মনে থাকে না সরা ভাই ভাই সরা হাত গেলাম দেখছো দেখছো হ্যাঁ আমার এই হুমকি দিয়া আমার ভাই আমার কাছ থেকে বিয়ার পারমিশন নিয়ে গেল তাই না আমিও দেখা জানবো কোন ভাইদানি তুই বিয়া করস পায় নেই শেখের বেটা নাকি পিরিত করো তাই না যে কুবামু সব তুই কুবামু আই আই ছোট রাখো হ্যাঁ ছোটরা আমি কেমনে কম কোনে গেছে জানি না। শালার বেডি শেখের বেটা নাকি পিরিত করে হ্যাঁ আজকে পাইনি সব তুই কুবামু একটার মাথা রাখবো না ওই কো শোনো শোনো তুমি শান্ত শান্ত দাঁড়া আমার কাছে যাও আমার কাছে যাও এই তুই কি মনে করছ তোর আমি ছাইরে দেব তুই আমারে কেমনে করে কইছিলি যে আমি তোমার ভালোবাসি তোমারে ছাড়া আমি আর কাউরে বিয়ে করব না তুই পরে কি করলি আর তিনটা বিয়ে করছস আমার তিনটা সতীনলে বাচ্চা থাকুন লাগে ওই 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 ছোটরে আমি ভাগাই দিছি আর যে দুটো আছে ওটা আমি ভাগাই দিমু হ্যাঁ ওইছে কি এ মানে এটা নামাও না না মামু না তুই আগে আমারে কো যে তুই আর কোন মেয়ের বিয়ে করে আনবি না তুই আমারে নিয়ে খাবি সংসার করে ঠিক আছে আর আমার কথা যদি বাইরে যাস তোর কল্লাটা না আর থাকবো না এই চল চল কইতেছি বাবা হার্ট লেগেছে চলো যা যা ভালো হয়েছে তোর পোলা পাইতে বিয়ে করে আনতাছে তুই তামিজ বেসবি এখন তুই আমার ভাই পরিচয় দিস না মান শুনে পরে শেষ হয়ে গেল গা তুই মন্দির বলে এটা কি করলো হ্যাঁ এটা মিস শিখানি বিয়ে করে আনলো মান নিজের সব শেষ মিয়া ভাই তোমার আনছে ভালো একটা পুঁতি দেওয়ার জন্য তুমি তাতে আমার কি উল্টাপাল্টা কথা কইতাছো বুদ্ধি আমার আহে না বুদ্ধি আমার একবারে গেছে গা হ্যাঁ আগে থেকে আয় করছো খবর ভালো কোন দিকে দেখে ভালো হয়েছে আইসো ভালো হয়েছে তুই কথা পাতা সেরা করে এই ফাঁকে হারা সাগরম মানে আমার বউ সাগরম কিনে গিয়ে তোর বউ মানে এই তুই বিশ শিখানি বিয়ে করেছে পাইতানি এখন কি জাত আছে ওরা নিচা জাতের মানুষ মা নিজের একবার সব শেষ করে দিলি তাই নাকি বাণিজ্য শেষ হয়েছে বউ তো একটা কাম করো তোমার একটু বাণিজ্যটা দেখা যাচ্ছে যা কাল না তুই আমার মামা শ্বশুরে একটু ছবল দিয়ে কি দুষ্টামি করতেছে আমি মামা শ্বশুর হইতো আমি তো মেনে নিছি বাইক না এই তোর মাই ভেজাল করতেছে না মিয়া ভাই তুই এটা কি কস আমার দোষ দেশকে চুপটা খালি চাইবা যা এখন কে এমন বাবার গিল্লি গা ভালো লাগে না পছন্দ হবে না মানে এত সুন্দর চেহারা হ্যাঁ তোর মানুষ হলি এত সুন্দর চেহারা এটা তো তুই মেনে না নাস তুই তো মানুষই না মা তোমার সাথে কি 20 দাঁত ভাঙছাও না ভাঙা হয় নাই আপনি যদি চান তাহলে আপনি একটু ছবল দিয়ে খাই দেন এইসবের দরকার নাই আমি বিশ্বাস করছি বাইক না তোর বৌমারে ঘরে যাও আমি কাজে নিতেছি কেউ এই বৌমারে মাইরা নিক আর না নিক আমি মেরে নিচ্ছি ঠিক আছে মা চাইতা বাবা সর কেউ আমার দুঃখটা বুঝলো না শেষমেশ এই সাপ নিয়ে আমার থাকতে হইব আম্মা তুমি কি বলা সামনে থাকতে হবে মানে এই বাবারে আমার মনে সাপের বাতাস করছে বাবা তুই একটা কবিরাজ দেখে নিয়ে বাবা কি হইলো তোমার আবার কি হইছে আমার কি হবো একটু ভং দেখতেছি আমার মামা আর মা দুজনে খুব ভালো ভং ধরতে পারে একটা তো ভং ধরে পলাইলো আরেকটা ভং ধরছে এটা কাজ করো তুমি ঘরে যাও আমি কাজে ডেকে নিই ঠিক আছে ঠিক আছে আম্মা আপনি কি এবার অভিনয়টা বাদ দিবেন নাকি আমার কাল নাকতে এই জায়গায় আছে রুমা আমি ভালো গেছি দরকার নাই আচ্ছা ঠিক আছে থাকে হ্যাঁ আমি ঘরে গেলাম শেষ পর্যন্ত